অথচ আমার হওয়ার কথা ছিল কবি, কথা ছিল বাংলা কিংবা সমাজবিজ্ঞান পড়ার, রাত জেগে বই লেখার, যেখানে রাতের শেষে অনাবিষ্কৃত শব্দরা ক্লান্ত হয়ে টুপ করে ঝরে পড়বে স্ক্রিনের নোটপ্যাডে। কিন্তু বাস্তবতা আমাকে ঘাট ধরে নামিয়ে দিয়েছে যন্ত্র প্রকৌশল বিদ্যায়, যেখানে শব্দ নয়, দাতাল গিয়ার ঘোরে, আর অনুভূতিকে মাপা হয় মিলিমিটারে, এবং আমি নতুন করে আবিষ্কার করি। দুঃখই কবিতার জন্ম দেয়। একাকিত্ব সেই অন্ধকার মাঠ, যেখানে কবিতা হাঁটতে শেখে। আর কিছু দূর গেলে তুমি জানবে, দূরত্ব তোমাকে বারবার কবিতার কাছে ফিরে নিয়ে আসে। আমার বইমেলায় টাউস সাইজের বই বের করার কথা ছিল। ভিড় উপচে পড়বে, আমি অটোগ্রাফ দেব, কেউ একজন পাশে দাঁড়িয়ে থাকবে, নীরবে, গর্বে। এসব ভেবেই আমি পালাতে চাই, এই মাইগ্রেন ভরা ব্যথা থেকে, এই হিসাব নিকাশ থেকে। পালাতে চাই রোজ 4 ঘন্টার ক্লান্তি ভরা যাতায়াত থেকে। আমি কবিতার কাছে ফিরে যেতে চাই, ফিরে যেতে চাই আমার ঘরে। আমাকে সে ডাকছে শেষ রাতের শিশিরে, যেন শব্দেরা আবার আমাকে খুঁজে পায়। কথা ছিল রোজ রাতে আমি লিখব, মধ্যরাত থেকে ঘোররাত হয়ে যাবে এক সময়। আর আমার টেবিলে মাথা রেখে চোখ বুজে থাকবে কেউ একজন। আমি জিজ্ঞেস করব, ঘুমিয়েছ? সে বলবে হ্যাঁ। কিছুক্ষণ পর তার কপালে যেখানে দগদগে ব্রণের দাগ, ঠিক ওইখানেই চুমু খাবো, কারণ আমি জানি প্রিয়তমা তুমি ঘুমাওনি। কিন্তু এসবের কিছুই হবে না। কর্পূরের মতো কবিতা উধাও হয়ে যায় আমার কাছ থেকে। চারদিকে টাটকা গন্ধ, কেউ আমায় ডাকে, সেই উৎসের দিকে হাঁটতে থাকি। গ্রাম আর শহরের মাঝখানে, ইঞ্জিন আর শব্দের মাঝখানে, জীবনানন্দ আর নজরুলের মাঝখানে আমি চিরকাল হাঁটব। আমি তখন জানব, সব কবি বইমেলায় পৌঁছায় না, কিছু কবি হাঁটে, ধান খেতে, রাতে, যন্ত্রের শব্দ পেরিয়ে হাঁটতে থাকে। আর সময় এই 21 শতাব্দী তোমাদের পাশ দিয়ে ধীরে ধীরে সরে গেলে আমাকে কেবল চিনবে এক যে ছিল যাযাবর, শুধু কুয়াশার ভেতর হাঁটতে থাকা। এই রাতে, এই দেশে আমি ছিলাম এক যাযাবর, 21 শতাব্দীর শেষ স্বাধীন যাযাবর।